যেমন শুধু ধনীদের এবং ধনীর মধ্যে পুরুষের আধিপত্য থাকে, মেয়েদের আধিপত্য থাকে না, মেয়েদের কোনো ভূমিকা থাকে না, ভূমিকাকে স্বীকার করা হয় না। ওনার মধ্যে থাকা উচিত কিন্তু স্বীকার করা হয় না। তাহলে এই বৈষম্য অর্থ ব্যবস্থার মানে সঙ্গে নারীর যে অধিকার, নারীর যে সম্মান মর্যাদা যুক্ত। হ্যাঁ, নারীর অর্থনৈতিক অধিকার আছে, পরিবারের হেড কর্তা, পিতৃতান্ত্রিক সমাজে অর্থের মালিকানা, জমির মালিকানা, বাড়ির মালিকানা পুরুষের হাতে, নারী এখানে বঞ্চিত হচ্ছে। তাই মার্কস এঙ্গেলসকে অনুসরণ করে নারীবাদীরা, মার্ক্সবাদী নারীবাদী, তারা বলছেন যে কৃষি ভিত্তিক সমাজ ব্যবস্থার আগে নারীদের শোষণ করা হতো না। কৃষি ভিত্তিক সমাজ ব্যবস্থার আগে কোন সমাজ বলতো ছিল? ইয়েস, আদিম সাম্যবাদী সমাজে নারী শোষিত বঞ্চিত ছিল না। কারণ হচ্ছে আদিম সাম্যবাদী সমাজে উৎপাদনের উপকরণের উপর ব্যক্তিগত মালিকানা ছিল না, সম্পত্তির উপর ব্যক্তিগত মালিকানা ছিল না। তারপরে শ্রম বিভাজন এসেছে, উৎপাদনের কৃষিকাজ শুরু হয়েছে, কৃষিকাজ শুরুর পরে সম্পত্তির উপর ব্যক্তিগত মালিকানা সৃষ্টি হয়েছে। তখন সমাজ বিভাজিত হয়েছে, সমাজের শ্রেণী বিভাজন এসেছে, সমাজ পাল্টে গেছে সমাজ। সমাজ ডাইনামিক, পরিবর্তনশীল। তাই কৃষিভিত্তিক যে সমাজ, প্রথম সমাজ কি শ্রেণী ভিত্তিক সমাজ কোনটা প্রথম বলো? দাস সমাজ ব্যবস্থা, স্লেভ সিস্টেম। এইখান থেকে নারী শোষিত হতে শুরু করেছে। এইখান থেকে নারীদের বিভাজন, নারী আর পুরুষের মধ্যে বিভাজন করা হয়েছে। মার্ক্সবাদী নারীবাদীরা বলছেন যে আদিম সাম্যবাদী সমাজে নারীরা বঞ্চিত ছিল না, তারা শোষিত ছিল না। শুধু নারীরা না, কোনো মানুষই শোষিত ছিল না। ওখানে শোষক এবং শোষিত এই দুটি শ্রেণী ছিল না। যেদিন নতুন সমাজ তৈরি হয়েছে, স্লেভ সিস্টেম, এটা প্রথম শ্রেণী ভিত্তিক, শোষণ ভিত্তিক সমাজ, তো আদিম সাম্যবাদী সমাজ, এই সমাজ থেকে নারী পুরুষের বিভাজন শুরু হয়েছে এবং নারীরা শোষণের একটি যন্ত্র হিসাবে ব্যবহৃত হয়েছে। তাহলে দাস সমাজ ব্যবস্থাতে তার পরবর্তী সমাজ কি বলো? দাস সমাজের পরে সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থাতে, এবং সামন্ততান্ত্রিক সমাজের গর্ভে যে নতুন সমাজ, পুঁজিবাদী যে সমাজ ব্যবস্থাতে নারী পুরুষের মধ্যে বিভাজন এসছে। শ্রম